7.5 দিন আগে থেকেই লগ ইন বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন, যার ফলে ইয়ারোরা নাম তুলতে পারেননি। ইলেকশন কমিশন নিয়ম মেনে কাজ করছে না, তুগলকি কায়দায় নির্বাচন কমিশন কাজ করছে। এর ফলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। বাংলাকে টার্গেট করা হচ্ছে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একেবারে চাঁচা ছোলা ভাষায় দেশের নির্বাচন কমিশনকে এইভাবেই নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন তিনি, আসুন শোনাই। So that no ERO can, even who are totally finalized, scrutinized, hearing is completed, and they are the genuine voters. They are not able to dispose the cases. Who is responsible for this? Who is liable? One person died yesterday, committed suicide and heart attack also, because she submitted, he and she, the domicile certificate given by state government. What is the order of election commission in Bihar election? I have shown you. Now suddenly 14 document submission is over, and then you say that no, it should be deleted. How can it would be? After marksheet, can you change your marksheet? If somebody review that yes, my name is deleted unnecessarily, there is a system. Somebody can include, they can file form number 6 for new vote and this form number 4, and somebody can delete, if genuine possibility is there, then form number 7. But why this Tugloki atrocities? Do you think under this Tugloki commission the election will be free and fair in our country? No. Bengal is targeted because to satisfy the BJP. And if the election rules totally violated, Supreme Court judgment totally violated, you tell me where the people will get the justice. I leave it to you. And I will request the Godi media also, please sometimes think for the people also, because you are also a strong pillar of democracy. যারা ডিমোশন করবে তাকে প্রমোশন দেব। আমি দু একজনকে চিনি যারা দিনরাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের বলতে পর্যন্ত দেওয়া হয়নি। ইনভেস্টিগেশন হবে, তারা ইলেকটোরাল রোল ছাড়া অন্য কাজ করবেন, ভালো কাজই জেলায় করবেন। চাকরিচ্যুত হচ্ছেন না কেউ। নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বড় বার্তা মমতা ব্যানার্জি। তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বললেন, যার ডিমোশন করবে তাকে প্রমোশন দেব। মানে বুঝুন, নির্বাচন কমিশনের কাছে যারা ডিমোশন হবে, যাদের মমতা ব্যানার্জি সরকার তাদের প্রমোশন দেবে। তার মানে কি এটাই নির্বাচন কমিশনের সাসপেন্ড 7 অফিসারকে পুরস্কার তুলে দিচ্ছেন মমতা ব্যানার্জি? সম্প্রতি রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিল কমিশন। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল অবিলম্বে নির্দেশ কার্যকর করতে হবে। তবে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার সরাসরি পদক্ষেপ করলো কমিশন নিজেই। 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে কমিশনের তরফে। জানা যাচ্ছে 7 জন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও হিসেবে দায়িত্বে ছিলেন। কমিশনের অভিযোগ, এসআইআর এর কাজে তাদের বিরুদ্ধে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে বিষয়টা উল্লেখ করে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে ওই 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানান, যার ডিমোশন করবে তাকে প্রমোশন দেব। যদি কেউ অন্যায় করে থাকে রাজ্য সরকারকে জানাতে পারত। ইলেকশন কমিশন বলেছে বলে ভদ্রতার খাতিরে আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। সব ক্ষেত্র দেখে নিতে হবে, তবে তাদের ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিনরাত খেটেছে, পরিশ্রম করেছে। তাদের কাছে একবারও জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। মারাত্মক অন্যায় না করলে কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, সেখানে দেখা যাবে কি আছে। কিন্তু তারা কাজ করবে, তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না। কি বললেন মমতা ব্যানার্জি, শুনুন। না দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি।
আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়, সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে, বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, দিদি as the এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশে অবশেষে 7 জন ARO-কে সাসপেন্ড করেছে নবান্ন। কর্তব্যে গাফিলতি সহ নানা অভিযোগ উঠেছিল এই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন এই 7 অফিসারকে সাসপেন্ড করার জন্য। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল কমিশন। অবশেষে সেই 7 অফিসারকে সাসপেন্ড করলো নবান্ন, তাও আবার নির্ধারিত সময়সীমার মধ্যেই। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ERO, DM, BDO, ADM পুলিশকে ভয় দেখাচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রী বলছেন, চাকরি কেড়ে নেবার ভয় দেখাচ্ছে। আপনাদের চাকরি থাকবে তো? 26-এর পর এই সরকারই থাকবে না কেন্দ্রে। অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনারাও খবর নিন। সংসদ চালাতে দিয়েছি, মুখ বন্ধ রেখেছি। কেউ যদি মনে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে আমি কিন্তু প্রত্যাঘাত করি। যদি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়, তাহলে বিশ্বজুড়ে প্রচার করব আমি দেশের বিরুদ্ধে নই। মমতা আরও বলেন, যারা ERO, DM, BDO, ADM পুলিশদের ভয় দেখাচ্ছেন, পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবেন। নির্বাচন কমিশন যা ইচ্ছে করতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দেশটাকে মগের মুল্লুক ভেবেছে। আজ সংখ্যাগরিষ্ঠতা আছে, কাল থাকবে না। মানুষের ভোটাধিকার গায়েব করতে গেলে নিজেরাই মুছে যাবেন। আমি এসব সহ্য করব না। আমি জেলে যেতে তৈরি, মেরে ফেললে মেরে ফেলুক, কিন্তু আমি আত্মসমর্পণ করব না। আমি মানুষের জন্য যত বড় আত্মত্যাগ করতে হোক তৈরি। আর কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। এমদের বলছে চাকরি আমার হাতে, কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন থেকে আপনাদের বলছি, ভালো করে খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, সংবিধান মেনে চলে। কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে, পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেট আপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।